মুখে বন্ধুত্বের কথা বললেও মিত্রদেশ ইসরায়েলে বেধড়ক মারধরের শিকার হলেন ভারতীয় শ্রমিকরা। বর্ণবিদ্বেষের জেরে আশকেলন শহরে হয় এই ঘটনা। তবে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। সম্প্রতি ইসরায়েলের যাওয়ার জন্য বেকার নাগরিকদের উৎসাহিত করছে মোদী সরকার। তবে সেখানে অবস্থানরত ভারতীয় শ্রমিকদের অভিযোগ, তাদের নিরাপত্তার বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই নয়াদিল্লির। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ইসরায়েলের আশকেলন শহরে বেধড়ক মারধরের শিকার হয়েছে দুই ভারতীয় শ্রমিক। স্থানীয় সূত্র বলছে, হামলার পেছনে স্পষ্ট কারণ বর্ণবিদ্বেষ। স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে চালানো হয়েছিল হামলা। অভিযুক্ত যুবকরা উগ্র বর্ণবিদ্বেষী গ্রুপের সদস্য। হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে বার্তা দেয়, ইন্ডিয়ানদের ধরতে যাচ্ছে তারা। হামলার সময় তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। তবে পালিয়ে অল্পের জন্য বেঁচে যান শ্রমিকরা। ঘটনার এক সপ্তাহ পার হলেও মুখে কুলু পেটেছে নয়াদিল্লি। জানায়নি কোনো প্রতিক্রিয়া। ক্ষতিপূরণ বা চিকিৎসার ব্যবস্থাও নেয়নি বলে অভিযোগ উঠেছে। গাজায় সংঘাতের পর ফিলিস্তিনি শ্রমিকদের অভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ বেড়ে গেছে ইসরায়েলে। ভারতীয় রাজ্য সরকারগুলো ইসরায়েলের চাকরির বিষয়ে বিশেষ প্রচারণা চালাচ্ছে। সহজলভ্য বলে শ্রমিক হিসেবে ভারতীয়দের পাঠানো হলেও নিরাপত্তা, মজুরি বা আইনি সুরক্ষা সম্পর্কে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেছেন, দেশের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা বিপদে ফেলেছে ভারতীয় শ্রমিকদের। বিদেশে বর্বর আচরণের শিকার হওয়ার পরও সরকারের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।